আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 18ই মার্চ 2024। আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের আমরা সাধারণত ভিডিও করি ওটিসি মার্কেট নিয়ে, ওটিসি মার্কেট কীভাবে চলে, ওটিসি মার্কেটের অ্যালগোরিদম কীভাবে কাজ করতে হবে সব কিছু নিয়ে। তো আশা করি ওটিসি মার্কেটের জন্য কিছু মেথড আমরা শেয়ার করি, তো মেথডগুলো আপনাদের কাজে লাগবে। আজকে আমরা যে মেথড নিয়ে কথা বলবো সেই মেথডটা খুঁজে আসি। এই ক্যান্ডেলটা এখানে আসার সময় যে ডাউনে দিতাম না, কত সুন্দর হইতো, কারণ ক্যান্ডেলের প্রেশার শেষ। এটাকে বলা হয়, এখন যে ট্রেডটা নিছি এটা কোনো ট্রেড হয় না, এটাকে বলা হয়েছে ওভার ট্রেড। আসলে এখানের এই ট্রেডটা এইখানে হয়, কিন্তু এখানে হয় না। যদিও নেক্সট ক্যান্ডেল রেড আসবে, উইন দেবে, কিন্তু এইখানে আমার নেওয়া উচিত ছিল আরেকটু উপরে নেওয়া আমার উচিত ছিল লজিক অনুসারে। এইখানে হলেও সমস্যা ছিল না, কিন্তু আমার ট্রেডটা পড়ছে এইখানে। কিন্তু আমি আগেও বলছি, যদিও নেক্সট ক্যান্ডেল আইসে আমাকে উইন দিবে, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যে সব সময় কিন্তু একভাবে চলে না মার্কেট। দেখেন রেড এত বড় হয়েছে, তারপরও মার্কেট কোথায় গেছে, এর নাম ওটিসি। কিন্তু উইন দিবে, টেনশনের কোনো কারণ নাই। ইনশাল্লাহ মার্কেট উইন দিবে, আমরা প্রফিট করতে পারবো। তো দেখা যাক ক্যান্ডেল কি করে। দেখা যাক, এখনো ক্যান্ডেলের টাইম আছে, ক্যান্ডেল আরো নামবে। চারটা তো বিশাল উইন, শুধু প্রফিট না, মোটামুটি ভালো একটা প্রফিট দিচ্ছে। আচ্ছা, এরপরে আমি এই ক্যান্ডেলটাকেও রেডে নামাবো, কিন্তু আবারও ভুল করছি, উপরে থেকে নামানো উচিত ছিল। রেডেই নামবে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। তো লজিক বলবো অবশ্যই, যে লজিক কিভাবে কাজ করে, কোথায় গিয়ে কাজ করে, কোন লজিকে ট্রেড নেওয়া, তো সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। লজিক অবশ্যই শেয়ার করব। আর এই মেথডে নতুন যে আপডেটের পরে যে মেথডটা ভালো কাজ করতেছে সেই মেথড নিয়ে কথা বলবো। তো দেখি যে এই ট্রেডটা কি করে, কারণ 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নেই, ক্যান্ডেল যে কোনো দিকে সেটা মন নিতে পারে। তারপরে মোটামুটি শিওর যে আমরা প্রফিট পাবো, মার্কেট থেকে প্রফিট দিতে পারবো। আর ক্যান্ডেলের টাইম হচ্ছে 8টা 25 মিনিটের ক্যান্ডেল এখন যেটা চলতেছে। আর মার্কেট হচ্ছে ইউএসডি বিডিটি। অবশ্যই মার্কেট মিলাবেন, মার্কেট দেখবেন কেন ট্রেড নিলাম। আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই, শুধু এই আশায় যে আপনারা মার্কেটটা মিলিয়ে দেখবেন যে মার্কেটটা আসলে কিরকম চলে। আমার এখানে মশার বেশি, একটু সবাই মশা মারতে ব্যস্ত। যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে 2টা ট্রেড নিলাম, 2টা থেকেই মাশাআল্লাহ প্রফিট করে আসলাম। তো আমরা এখন বিষয় হচ্ছে কি দেখে আমরা ট্রেড নিলাম, কেন ট্রেড নিলাম, কিসের জন্য ট্রেড নিলাম। ফার্স্ট, এখন হচ্ছে লজিক বলার পালা, লজিকগুলি শেয়ার করার পালা। তো লজিকগুলো আমরা যেভাবে দেখতেছি সেভাবে শেয়ার করব, যে আসলে কিভাবে আমরা এই ট্রেডগুলি নিতে পারি। মার্কেট হচ্ছে ইউএসডি বিডিটি। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটা ড্রাফট তৈরি করি, ড্রাফটের মাধ্যমে আমি লজিকগুলো বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তো এইখানের ক্যান্ডেলগুলো দেখলেনি, এটার একটা স্ক্রিনশট আগে নেন। এই টাইমে আইসা এই জায়গাটার একটা স্ক্রিনশট নিতে পারেন। যদি স্ক্রিনশট নেওয়া হয়ে যায়, এখন স্ক্রিনশটটা সেভ করুন। এখন আমি সুন্দর করে ড্রাফট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোন প্লেসে আপনারা এরকমের একটা ট্রেড নিতে পারবেন, কোন প্লেসে আসার পরে মার্কেট এই ধরনের আচরণ করে এরকম একটা ট্রেড নিতে পারবেন। ফার্স্ট আমরা, আচ্ছা মার্কেট তো আছে, আমি এখান থেকে দেখাতে পারবো, সমস্যা নেই। তো এখানে 1 2 3 4, আচ্ছা এটা দিয়ে মার্কেটটা বোঝাতে ভালো হয়। আচ্ছা, তো স্ক্রিনশট তো আশা করি নিয়ে রাখছেন। এখন আমি আসি ফার্স্ট, এটা তো গ্রিন হলো না, সৌন্দর্যের জন্য আমি একটু গ্রিন করি। ফার্স্ট, সেকেন্ড,
থার্ড, ফোর্থ, এই পর্যন্ত আমি মার্কেট দেখছি। আমি মার্কেট এই পর্যন্ত দেখছি। এখানে আপনারা কি দেখতেছেন আমি জানি না, আমি অনেক কিছু দেখতেছি। এখানে আপনারা যেগুলো দেখতেছেন আমি তা দেখতেছি না, আর আমি যা দেখতেছি তা আপনারা দেখতেছেন না। এরকম একটা পরিস্থিতিতে এখন আপডেট যে মেথড চলতেছে, খুব ভালো একটা আমাদেরকে প্রফিটেবল শর্ট এখান থেকে আমরা নিতে পারি। দেখেন, আমরা এর আগেও বলছি মার্কেট সবসময় পুনরাবৃত্তি হয়, মার্কেট নতুন কিছুই হয় না, এবং মার্কেট কোথাও অপূর্ণ রাখে না। কোথাও না কোথাও মার্কেট পূর্ণতা দিয়েই যাবে, কোথাও না কোথাও মার্কেট পূর্ণতা দিয়েই যাবে। তো এই জিনিসটা খেয়াল করবেন। এই ক্যান্ডেলের সাইজটা দেখবেন, এই ক্যান্ডেলটা আপনি এইটুক দেখতেছেন, আর এইখান থেকে মার্কেট ঠিকভাবে আসছে। বাট এই জায়গাটা কি তাহলে? এই জায়গাটা আমি কেন গ্যাপ রাখলাম? এই জায়গাটা আপনি কি দেখতেছেন তা আমি জানি না, কিন্তু এই জায়গাটা আমি একটা শিওর দেখতেছি। এই জায়গাটা, কারণ আমার ধারণা মতে, আমি একটু অন্য কালার করি তাহলে আমি অন্য এসে বোঝাতে পারবো ভালো। এই জায়গাটা, কারণ মার্কেট কোথাও অপূর্ণতা রাখে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল ছিল মোটামুটি, এবং এইখানে একটা গ্যাপ শেপ রেখে গেছে। তো যখন কোনো মার্কেট রানিং অবস্থায়, যদি মার্কেট ট্রেন্ডে থাকে, আমি কিন্তু আবারও বলছি ট্রেন্ড বুঝতে হবে আপনাকে, আর হচ্ছে রেঞ্জিং মার্কেট বুঝতে হবে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝতে হবে, না হলে আপনি কিছু শিখতে পারবেন না। তো ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে, মার্কেট যদি এইভাবে ফোকাস ট্রেন্ডে চলে, আমার হোয়াটসঅ্যাপে মার্কেট যদি এইভাবে আপ ট্রেন্ডে চলে এবং এর মাঝে যদি মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করে, একটা গ্যাপ ক্রিয়েট করার পরে মার্কেট যদি উপরে একটা বড় ক্যান্ডেল দেয়, তখন আমরা একটু সাহস পাই। কেন সাহস পাই? কি এমন আছে এখানে? সাহস পাই এই জন্য, বর্তমান অ্যালগোরিদম অনুযায়ী, কোটেক্সের নতুন যে আপডেট, কোটেক্সের আপডেট অনুযায়ী, এক মিনিট আমি একটু অফ করে দেই। কোটেক্সের আপডেট অনুযায়ী মার্কেট গ্যাপটা ফিল করতে আসেই। তো এখন আমি যদি ধরি এখানে মার্কেট একটা, আমি কি করছি, এইখান থেকে আমি ডাউনে ট্রেড নিছি। কেন ডাউনে ট্রেড নিছি? কারণ আমার বিশ্বাস যে মার্কেট এই জায়গাটাকে ফিল আপ করতে একটা ক্যান্ডেল দিবে ডাউনের দিকে, এবং সে এই জায়গাটাকে ফিল আপ করবে, এই জায়গাটাকে ফিল আপ করবে। দেখেন আমার মাউসের দিকে তাকাবেন, সে যদি আস্তে আস্তেও আসে, এইখানে আসতে হবে, এই জায়গাটাকে ফিল আপ করে সে উপরে যেতে পারে। কিন্তু উপরে যে যাবে, এই ক্যান্ডেলটা, এই পাশের ক্যান্ডেল বড় ক্যান্ডেল, এই পাশের ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল ছিল, তো উপরে গেলে এতখানি উপরে সে যেতে পারবে না। উপরে গেলেও সে এইখানে থাকতে হবে বা আশেপাশে থাকতে হবে, কিন্তু আমার যেখানে ট্রেডটা প্লেস করা তার উপরে সে যেতে পারবে না। কারণ এত বড় ক্যান্ডেল হওয়ার পরে উপরে এতখানি যাওয়া, এটা অসম্ভব। হ্যাঁ সম্ভব, যদি মার্কেটের এই দিকে কোনো ডোজি থাকে তাহলে সম্ভব, অথবা আর এক ধরনের গ্যাপ আছে, সেইটা হলেও সম্ভব, কিন্তু এই ধরনের গ্যাপে না। গ্যাপ হয় মার্কেটে মোট 6 ধরনের, সেটা বিশাল পড়াশোনা দরকার নেই, এক ধরনের পড়াশোনা করি, কারণ এত স্ট্র্যাটেজিতে মাথা নষ্ট করে, অতি সাধুতে গাজন নষ্ট। আচ্ছা, মার্কেট যদি এতখানি গ্যাপ দেয় তাহলে কি হয়, আমি শিওর থাকি যে মার্কেট আমার ট্রেডের নিচেই ক্লোজিং দেবে, উপরে না, কারণ এতখানি সে উপরে যেতে পারবে না। দেখেন, আপনাদের মেন সমস্যা হচ্ছে, আপনারা এখন আমার ভিডিও দেখেন, একটু পরে আরেকজনের দেখেন, তারপর আরেকজনের দেখেন, তারপর আরেকজনের দেখেন, এরপর নিজেই জানেন না আপনি কি দেখছেন, কি শিখছেন। যদি আমারটা দেখেন, ভালো মনে করেন, আমারটাই দেখেন, আর যদি আমারটা খারাপ মনে করেন, আমি বলতেছি ইগনোর করেন, দেখার সময় কোনো নষ্ট করবেন না। যারটা ভালো মনে হবে শুধু তারটাই দেখবেন, এবং সেই মেথডই মার্কেটে ফলো করবেন। আপনি কখনোই চাইলে 10 জনের মেথড এক জায়গায় নিতে পারবেন না, কারণ এক একজন ট্রেডার এক একভাবে ট্রেড করে। যারা সিগন্যাল প্রোভাইড করে না তাদের আপনি ভিডিওগুলো দেখেন, অনেস্টলি যে কাউকে ফলো করেন ইনশাল্লাহ আপনি প্রফিট করবেন, যে কাউকে। কিন্তু আপনি 5 মিনিট এটা দেখলেন, 5 মিনিট ওইটা দেখলেন, 5 মিনিট ইপিক ট্রেডার দেখলেন, এরপর অন্য ট্রেডারের অভাব নেই, আপনি শেষ, সময় নষ্ট। আচ্ছা, মার্কেট যেহেতু এখান থেকে এই গ্যাপটাকে পূরণ করতে একটা ক্যান্ডেল দিবে, দেওয়ার পরে সে উপরে যেতে পারে, দেওয়ার পরে আমি ভাবলাম সে এখানে আসলো, তো মার্কেট এইখানে কি ছেড়ে গেল, উইক ছেড়ে গেল। উইক ছাড়ার পরে এরপরে হচ্ছে মার্কেট কি করলো, এই জায়গাটা, এই দুইটা ক্যান্ডেলের পরে, এই দুইটা ক্যান্ডেল যদি হয়, অথবা
এই মার্কেটের উপর লেভেলে যদি এই দুইটা ক্যান্ডেল থাকে এবং এই ক্যান্ডেলটা যদি প্রেশারাইজড ক্যান্ডেল হয়, প্রেশারাইজড ক্যান্ডেল কি বুঝছেন? যেমন এটা কতখানি প্রেশারে নামছিল আমি দেখাচ্ছি রিয়েল মার্কেটের মার্কেটটা, এই ক্যান্ডেলটা একটা প্রেশারাইজড ক্যান্ডেল ছিল। এই প্রেশারাইজড ক্যান্ডেল যদি থাকে মার্কেটে এবং এইখানে যদি কোনো ধরনের কোনো গ্যাপ না থাকে, মার্কেটের নেক্সট ক্যান্ডেল রেড হয়। এটা আপনি কয়েক জায়গা মিলিয়ে দেখবেন যে আসলে হয়েছে কিনা। ব্যাক টেস্ট করলে বুঝতে পারবেন মার্কেটের ভাষা, মার্কেট কি বুঝে আসছে। যেমন আমরা আগে ছোটবেলায় কি করতাম, আমরা নিজেরা তো আর লিখতে পারতাম না, তো আমাদের যারা গার্জিয়ান ছিল তারা খাতায় লিখে দিত, তার উপর আমরা হাত ঘুরাতাম। তো এভাবেই আমরা লেখাপড়া শিখছি। তো আমার মনে হয় আমি শিখছি, আপনার কীভাবে শিখছেন তা আমি জানি না। তো আপনাকে যদি শিখতে হয় তাহলে আপনাকে যে কোনো মেথড আগে দেখতে হবে যে এই মেথডটা আপনি ধরতে পারেন কিনা, ব্যাক টেস্টে এটা কীভাবে কাজ করছে, কোন জায়গায় কাজ করছে, আসলে কি কাজ করছে নাকি করে নাই। কখনোই ভি প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, সি প্যাটার্ন, ডি প্যাটার্ন এর পিছনে ঘুরবেন না, কারণ এগুলো মনের একটা ধাঁধা, আর কিছুই না, একটা মনের বানানোর একটা জিনিস। আমি দেখাই, টুই হোক, এইখানে মার্কেট গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার পরে মার্কেট একটা প্রেশারাইজড ক্যান্ডেল দিছে। যখন গ্যাপ দিছে এই গ্যাপটাকে পূরণ করতে মার্কেট একটা ক্যান্ডেল দিছে কিনা দেখেন, ক্যান্ডেল দিছে। এই ক্যান্ডেলটা ছিল এতই বড় যে দুইটা ক্যান্ডেলকে সে একাই ব্রেকআউট করছে, তার মানে সে একটা হাই প্রেশারাইজড ক্যান্ডেল ছিল। এরপরে মার্কেট ডাউনে আসছে। এই একই চেহারা আপনি কত জায়গায় দেখবেন, এই দেখেন এখানে কোনো গ্যাপ নাই, সুন্দর আছে, নেক্সট ক্যান্ডেল রেড, কোনো গ্যাপ নাই, নেক্সট ক্যান্ডেল রেড, রোজগুলো রেড। কত জায়গায় দেখবেন, আমি কত জায়গায় দেখাই, এইটা বড় করি তাহলে বুঝতে পারবেন যে এই দেখেন গ্যাপ কতখানি। গ্যাপ থাকলেও কাজ করবে না, গ্যাপ থাকলে কাজ করবে না, গ্যাপ নাই মার্কেট রেড। এখানে গ্যাপ আছে মার্কেট রেট আমি ধরবো না, গ্যাপ আছে মার্কেট রেট এটা আমি ধরবো না, কারণ গ্যাপের মেথড আলাদা। গ্যাপ দিছে মার্কেট, এইখানে রিক্যান্ডেল হওয়ারই কথা না। রিয়েল মার্কেট যদি এটা হতো তাহলে এটার নাম হতো বুলিশ না, এটার নাম হতো আপনার বেয়ারিশ এঙ্গেলফিন হলো তাহলে নেক্সট ক্যান্ডেল রেট এই অনুযায়ী ঠিক আছে, মেনে নিলাম। এটা রিয়েল মার্কেট হলো এটা শিওর শট, এটা সূত্র আলাদা, সবকিছু আলাদা। তো মার্কেটের মেইন হচ্ছে কি, মার্কেটের কিন্তু খুব বড় একটা কিছু না, আমরা মার্কেটকে অনেক বড় করি, কারণ যখন ড্যামোতে থাকি তখন মার্কেটকে ছোট মনে করি, যখন রিয়েলে যাই তখন আমরা মার্কেটকে বড় মনে করি। এই জিনিসটা আমাদেরকে দূর করতে হবে, মনের ভয় দূর করতে হবে। মার্কেট খুব সুন্দরভাবে চলতেছে, আর বর্তমান অ্যালগোরিদম অনুযায়ী নিউ আপডেটে মার্কেট খুব ভালো চলতেছে, সেটা বিশ্বাস করেন বা না করেন, আপনি ধরতে পারেন বা না পারেন। যদি ইনকাম করার হয় এখনই ইনকাম করার বেস্ট টাইম, কারণ মার্কেট শুধু একই অ্যালগোরিদম ঘুরতেছে। আগে এমন দিনও গেছে একটা দিনের মধ্যে মার্কেট একটা পেয়ারের মধ্যে 10 বার অ্যালগোরিদম চেঞ্জ করছে, আর বর্তমানের বিষয় অনুযায়ী মার্কেট খুব ভালো চলতেছে, খুব কম অ্যালগোরিদম চেঞ্জ করতেছে, একই সিস্টেমে চলতেছে, সবগুলি পেয়ার ভালো চলতেছে। এখন হচ্ছে আপনার প্রফিট করার সময়। আর এখন যদি আপনি ভয় পান তাহলে আপনাকে দিয়ে আর ট্রেডিং করার ইচ্ছা আসা কিছুই নাই, কারণ ট্রেডিং করতে হলে আপনাকে সূত্র জানতে হবে, ভয় পাওয়া চলবে না। কারণ ভয় পেলে, যদি আমি যখন মার্কেটের এইখানে ট্রেড নিছি আপনি হলে ভয় পেতেন, কিন্তু আমি নেক্সট ক্যান্ডেল আবার ট্রেড দিছি, কারণ প্রথম কথা আমি ট্রেড নিছি $400, আমার ব্যালেন্স ছিল প্রায় 7,000-এর উপরে। তো ওখান থেকে 400 গেলেও কিছু না, আসলে আলহামদুলিল্লাহ 400 যদি যায় তাহলে আমি আবার সেটাকে পূরণ করতে পারবো। তো এই যে একটা আমার মনের মধ্যে জোর ছিল, এই জোরটা আপনার থাকতে হবে, এই জোরটা আপনার পকেটে থাকতে হবে, এই জোরটা আপনার মনে থাকতে হবে যে আমি যদি এখানে $2 লস করি, নেক্সট ক্যান্ডেলের জন্য আমি $2 প্রফিট করে উঠাতে পারি। এখন আপনার পকেটে আসেই $2, আপনি সেইটা সব দিয়ে এক ক্যান্ডেলের উপরে পড়লেন, তখন তো আপনাকে এইখানে ক্লিক দেওয়ার সময় আপনি 3 বার হাত কাঁপবে। আমি যেমন দেখেই সঙ্গে সঙ্গে ক্লিক করছি, আপনি কোনোদিন করতে পারবেন না, আপনার হাত কাঁপবে। সর্বপ্রথম শিক্ষা হচ্ছে ট্রেডিংয়ের ভয়কে জয় করা। যেটা আপনার ভয় আপনাকে নিজে জয় করতে হবে, কেউ করে দিবে না। আর একটা বিষয় সেটা হচ্ছে মার্কেট বুঝে ট্রেড করলে কোনো ট্রেডার লস করে না, মার্কেট বুঝে ট্রেড করলে কোনো ট্রেডার লস করে না, মার্কেট না বুঝে ট্রেড করলে কোনো ট্রেডার প্রফিট করে না। আপনাকে মার্কেট বুঝতে হবে, তারপরে ট্রেড করতে হবে। মার্কেট না বুঝলে ট্রেডিং বাদ দিয়ে দেন, ট্রেডের কাছেই আইসেন না। ট্রেড কোনো ছেলে খেলা না যে আসলাম $10 আমি ব্যালেন্স ডিপোজিট করলাম, $1,000 বানালাম, সব ভুয়া। ট্রেড কোনো ছেলে খেলা না। ট্রেড বুঝবেন, প্রত্যেক ক্যান্ডেল কথা বলে প্রত্যেক ক্যান্ডেলের ভাষা আপনি বুঝতে পারবেন। এরপরে গ্রিন হবে, গ্রিনের পরে রেড হবে, স্বাভাবিক জিনিস। এইখানে এই আপনি দেখেন বা না দেখেন, এই ক্যান্ডেলটা আপে যাওয়ার ক্যান্ডেল 100% না 98% আমি শিওর। আমি এইখানে থাকলে আমি এইখানে ট্রেড নিতাম যে এটা গ্রিন ক্যান্ডেল হবেই, কারণ এইখানে ক্যান্ডেলের যে ভাষা, সেই ভাষা সে বইলে গেছে এখান থেকে মার্কেট আপে যাবে।
কিন্তু এইটা বুঝতে পারলে আপনি যখন এগুলো বুঝতে পারবেন তখন ট্রেড নেবেন, তখন আপনি ব্যালেন্স গ্রো করবেন, তখন আপনি রিয়েল ব্যালেন্সে আসবেন। তার আগে আপনি ড্যামোতে থাকবেন। দেখেন ভাই, আপনি লস করলেও আমার কিছু না, আপনি প্রফিট করলেও আমার কিছু না, কিন্তু দিন শেষে হচ্ছে আপনি নিজের বদনাম করছেন, মার্কেটের বদনাম করছেন। এই ট্রেডিংয়ের বিষয়টাকে আপনারা এমন করে ফেলতেছেন যেন মামার হাতের খেলা। আরে ভাই, এত সহজ না, এত সহজ না রে ভাই। আসেন, মার্কেট দেখেন, মার্কেট বুঝেন, ট্রেড করেন, প্রফিট করেন, কোনো সমস্যা নেই। কিন্তু না বুঝে কেউ কোথাও কোনো টাকা ইনভেস্ট করবেন না ভাই। শুধু শুধু ইনভেস্ট করাটাই আপনার বৃথা যাবে। তো মেথডগুলি খুবই ভালো, খুবই স্ট্রংভাবে মার্কেটে কাজ করে। ফলো করা বা না করার দায়িত্ব আপনার। না, আজকে গলা শুকিয়ে গেছে, আর বেশি কথা বলবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানেই শেষ করছি।